মাঠের লড়াই ছাপিয়ে দেশে ক্রিকেটের অন্দরমহলে এখন ঝড় বইছে। 2 যুগেরও বেশি সময় ধরে সিরাজগঞ্জে ক্রিকেটার তৈরির কারিগর বলে পরিচিত আব্দুল্লাহ আল মামুন এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ নিয়োগের প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছেন। তার ভারী কণ্ঠের আক্ষেপ, ক্রিকেটই আমার সব, অথচ সেটাই ছিনিয়ে নেওয়া হলো। খালেদ মাহমুদ সুজনও মামুনের কোচের দায়িত্বে না থাকাকে সিরাজগঞ্জ ক্রিকেটের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন। তবে মামুনের এই কান্না শুধু ব্যক্তিগত হাহাকার নয়, আঙুল তুলেছে বিসিবির নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার দিকেও। জেলা ও বিভাগ পর্যায়ের কোচ নিয়োগে উঠেছে পক্ষপাতের গুরুতর অভিযোগ। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাই পারফরমেন্স ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অভিযোগ উঠেছে নির্বাচিত 18 জন কোচের মধ্যে 9 জনই সালাউদ্দিনের ঘনিষ্ঠ। তারা মাস্কো একাডেমি বা বিকেএসপিতে তার সাথে কাজ করেছেন। সিরাজগঞ্জের সংগঠকের দাবি, অতীতে সালাউদ্দিনের ছেলেকে জেলা দলের সুযোগ না দেওয়ায় পুরনো রোষ থেকেই মামুনের এই বাদ পড়া। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সালাউদ্দিন। বিতর্ক এখানেই শেষ নয়। প্রশ্ন ফাঁস ও অদ্ভুত পরীক্ষা পদ্ধতির বিষয়েও উঠেছে অভিযোগ। বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে থাকা অবস্থায় সালাউদ্দিন একাই 40 নম্বরের ইংরেজি প্রশ্নপত্র তৈরি করেন, যার কোনো নমুনা প্রশ্ন পরীক্ষার আগে প্রকাশ করা হয়নি। অর্ধেক তত্ত্বীয় ও ব্যবহারিক ভাগে বিভক্ত সেই কঠিন প্রশ্নের প্যাচে পড়ে 19% পরীক্ষার্থী ন্যূনতম পাস নম্বরও পাননি। এদিকে স্বয়ং বিসিবি সভাপতি তামিম ইকবাল স্বীকার করেছেন আগের প্রক্রিয়া ত্রুটির কথা। তিনি সাফ জানিয়েছেন, ক্রিকেটের বিষয়ে কোনো আপোষ নেই, কিন্তু নিয়োগে কোনো তদবির চলবে না বলেও জানান তিনি। বিতর্কের ঝড় সত্ত্বেও বিসিবি এখন দ্বিতীয় ধাপের নিয়োগে মনোযোগী। এবার প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে, আগে হবে ব্যবহারিক পরীক্ষা। কিন্তু তৃণমূলের যোগ্য কোচদের মনে এখনো সংশয়, নেপথ্যের এই খেলা কি সত্যিই থামবে? প্রত্যহ কাব্য, খেলা 71।